মাছ দেখুন, পুঁটি মাছ নিয়েছি। আর মশলার ভিতরে আছে আজকে সর্ষে বাটা, পেঁয়াজ কুচানো, এখানে আছে রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা। এই কড়াইতে রান্না করব। প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে। প্রথমে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি মাছে, আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মাখিয়ে নিব। এই মাছটা দিয়েছি রুদ্রর জন্য, রুদ্র ছোট মাছ খেতে পারে না। এই দেখুন পুঁটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আজকে পুরো রান্নাটা করব সর্ষের তেলে। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন শুধু পুঁটি মাছ ভাজার পালা। এবার তেলের উপরে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মাছটা ভাঙবে না আর নিচে লাগবে না, তার জন্য। দেখুন তেল থেকে ধোঁয়াটা শুরু করে দিয়েছে। এবার এখানে আছে পুঁটি মাছ, এই মাছগুলো তেলে ছেড়ে। পুঁটি মাছ এবার তেলে পড়ে গিয়েছে, দেখুন ভাজা হচ্ছে পুঁটি মাছটা। এবার মাছটা উল্টিয়ে দিচ্ছি, উল্টানোর পালা এখন। পিছনের সাইডটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। পুরো মাছটা দেখুন পিছনের সাইডটা লাল করে ভেজে নিয়েছি। দেখুন পুঁটি মাছটা একদম লাল করে ভেজে নিয়েছি, দেখুন কতটা লাল হয়েছে, একদম লাল করে আর মচমচ করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আছে এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখুন এই মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, একদম মচমচে করে। এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। এই বড় মাছটা এখন দিয়ে দিচ্ছি তেলে। এই মাছগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি, দেখুন কতটা লাল করে ভেজেছি। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি পড়তেছে, লাইটটা চলে গিয়েছে। সর্ষের তেল লাগবে, সর্ষের তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। নেব। এবার দেখুন তেজপাতা আর শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নেব। এখানে আছে জিরে, এই জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। এখানে আছে রসুন বাটা, লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা একসঙ্গে দিয়ে দিব পুরোটাই। এখন লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে নেব। এখানে আছে হলুদ গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। সব মশলা একসঙ্গে পড়ে গিয়েছে, এবার ভালোভাবে কষতে থাকবো। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর
মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। দেখুন পুরো মশলাটা কষতে কষতে একদম ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখানে আছে সর্ষে বাটা। দেখুন সর্ষে বাটার খোসাটা ফেলে দিয়েছি, খালি সর্ষেটুকু নিয়েছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। দেখুন সর্ষে বাটা পড়ে গিয়েছে পুঁটি মাছের তেল ঝালে। আর কালারটা শুধু দেখুন কত সুন্দর এসেছে কালারটা। এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, এই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আর এখানে আছে ভেজে রাখা পুঁটি মাছ, প্রথমে এই বড় মাছটা দিয়ে দিচ্ছি আর পুঁটি মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি। এবার সর্ষে ঝোলে পড়ে গিয়েছে পুঁটি মাছ, এবার ভালোভাবে নেড়ে নেব। খালি শুধু দেখুন পুঁটি মাছের তেল ঝালটা হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, যেহেতু সর্ষে দিয়ে বানিয়েছি, একটু কাঁচা সর্ষের তেল না দিলে ঝাঁসটা আসবে না।